হয়, বন্ধুত্ব করতে হয় বিপদে। আমার এসবের প্রয়োজন নেই। আচ্ছা, এসব কথা থাক, চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। কোথায় যাবেন আমাকে নিয়ে? গেলেই দেখতে পাবে। এই যে দেখো, এটা হলো পরিস্থান, পরীদের দেশ। সব রকমের পরীরা এখানে বাস করে, হাসি খুশি হয়ে মিলেমিশে থাকে। বাসিন্দারা নিশ্চয়ই মানুষের মতো নয়। আহ, কিসের সঙ্গে পাটা লাগলো? ওমা, কি ব্যথা! আমাকে কেউ তোলো, হাঁটতে পারছি না। আর ডাক্তার পরি, সে কোথায় গেল? পরি, আরে সুজন, তুমি পড়ে গেলে কি করে? আমি তো আমি এভাবে পড়ে গেলাম, এত চেঁচালাম, কেউ আমাকে সাহায্য করতে এলো না, টেনে তুললো না পর্যন্ত। ওরা সবাই পড়ি, না তো ওরা তোমায় দেখতে পাবে না শুনতে পাবে। চলো আমরা এগোই। ওই বাচ্চাগুলো কারা? ওরা কি করছে? ওরা হলো বাচ্চা পরী। এখানে পরীদের অনেক ছোটবেলা থেকেই কাজ করতে হয়, কাজ শিখতে হয়। কি কষ্ট! আমাদের মানুষ মায়েরা কত দয়ালু, এমন ছোট বাচ্চাদের কখনোই কাজ করতে দেবে না। আমার মা তো আমাকে এখনো মুখে তুলে ভাত খাইয়ে দেয়। যে দেশে যেমন নিয়ম। ওই যে দেখো, ওগুলো আমাদের প্রাসাদ, ওখানে পরীর রানী থাকেন। এখানে সবার সব করে। আচ্ছা চলো আমরা এবার ফিরে যাই, অনেকটা সময় এখানে কেটে গেল। সুজন, আজ তুমি বাড়ি ফিরে যাও। এখন থেকে 3 দিন তুমি কিছু বিষয় লক্ষ্য করবে, যেমন তোমার কোথাও ব্যথা লাগলে কে কেমন আচরণ করে, তুমি পথে কোনো বিপদে পড়লে কে কেমন আচরণ করে, তুমি দেরি করে বাড়ি ফিরলে কে কেমন আচরণ করে। এগুলো খেয়াল করবে এবং আমার কাছে এসে বলবে। ঠিক আছে পরি, আমি তাই করব। তোমার সাথে সারাদিন ঘুরে আমার খুব ভালো লাগলো। আমরা কি বন্ধু হতে পারি? আমরা তো বন্ধুই, বন্ধু বলেই তো আমি তোমাকে আমাদের দেশে নিয়ে গেলাম। এখন তুমি যাও, অনেক সন্ধ্যা হয়ে গেল। বাড়ি ফিরে সুজন দেখলো মা ভীষণ কান্নাকাটি করছে। না জানি আমার ছেলেটা কোথায় চলে গেল, কারোর সাথে তো মিশেও না যে খোঁজ খবর নেব। আমার ছেলেটা আমার হাতে ছাড়া কখনো ভাতটুকুও খায় না, এখন না জানি কোথায় আছে।